আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হালাল করেছেন ব্যবসাকে। কাকে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আর সুদকে করেছেন হারাম। সবাই আমার কথার জবাব দিবেন। আল্লাহ ব্যবসাকে কি করেছেন? ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এর দ্বারা বোঝা গেল ব্যবসার বিপরীত হইল সুদ। ঠিক আছে? ব্যবসার বিপরীত কি? সুদ। তো এই যে সুদ হারাম, এটা কেন? এই সুদটা কেন হারাম করা হলো, এই জিনিসটা বুঝেন। আর ব্যবসা কেন হালাল করা হলো? ব্যবসা আর সুদ কিন্তু দেখতে একই রকম। দেখতে কি? একই রকম। ভালো করে বুঝেন, মনে রাখেন। যেমন আপনি বাজার থেকে একটা মোবাইল ফোন কিনে আনলেন 10,000 টাকা দিয়ে, বিক্রি করলেন 10,000 বা 11,000 টাকা দিয়ে বিক্রি করলেন। 1,000 টাকা বেশি না? 1,000 টাকা বেশি। এই যে 1,000 টাকা বেশি নিলেন, এটা হালাল না হারাম? সবাই বলেন। এটা হালাল। কারণ কি? এই যে মধ্যিখানে টাকার মধ্যিখানে আছে একটা জিনিস। ঠিক আছে? টাকার মধ্যিখানে আছে কি? একটা জিনিস। ওই মোবাইলটা ধান হতে পারে, মোবাইল হতে পারে, যে কোনো একটা জিনিস যদি টাকা দিয়ে কিনেন, টাকার বিনিময়ে টাকা, ওইটা হইল সুদ। ঠিক কিনে? এখন আপনি বাকিতে ক্রয় করলেন একটা মোবাইল, আপনি বাকিতে ক্রয় করলেন 10,000 টাকার মোবাইলটা আপনাকে কিনে দিলেন 500 টাকা বেশি বা 1,000 টাকা বেশি। 6 মাস পরে টাকাটা আপনি ফেরত দিবেন। এটা আপনার জন্য হালাল হয়ে গেল। এখন আপনি মোবাইল না দিয়া যদি আপনি একজন ব্যক্তিকে 10,000 টাকা দেন আর বলেন যে 1,000 টাকা তুমি বাড়াইয়া দিও, তো সেটা কি হবে? বুঝতে পারছেন কিনা? তার যদি মধ্যিখানে একটা জিনিস থাকে, মধ্যিখানে একটা জিনিস থাকে, একটা টেবিল হতে পারে, একটা বই হতে পারে, 1 মণ ধান হতে পারে, ওইটা যদি হয় মধ্যিখানে একটা জিনিস থাকে, তাহলে এটা হালাল হয়ে যায়, এটা ব্যবসা হয়ে যায়। কথাটা বুঝে আসছে ভাই? এখন দেখেন এখানে কাফেররা কি করেছিল, মূল কথাগুলি বলে যাই আমি। কাফেররা তারা বলতো ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন কাফেরেরা এই কথা বলল যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসা হালাল, সুদ হলো হারাম, তখন কাফেরেরা বলল ব্যবসা আর সুদ একই জিনিস। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদের মতোই। ব্যবসা কি? সুদের মতোই। এটার মধ্যেও লাভ আছে, ওইটার মধ্যেও লাভ আছে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে সমাজে, কয় যে ইসলামী ব্যাংক, নাম দিছে ইসলামী, আসলে এরাও সুদ খায়। এরা কেমনে খায়? কয় এরা ঘুরাইয়া খায়। এরা কি? এরা ঘুরাইয়া খায়। আর অন্যান্য ব্যাংক, সুদী ব্যাংক, ওরা সরাসরি খায়, আর এরা ঘুরাইয়া খায়। এখন বুঝেন, এই ঘুরানোটার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ বলে। আপনি যারে যুক্তি দিয়া বুঝাইতে চান ইসলামী ব্যাংকেও সুদ খায়, ঘুরাইয়া খায়, আমার আল্লাহ ঘুরাইয়া খাওয়ার জন্যই বলেছেন, ঘুরাইয়া খাওয়ার নাম হইল ব্যবসা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন ঘুরাইয়াটা কেমনে? মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন আলেম, বড় আলেম, তার নাম হলো আল্লামা ইউসুফ আল কারজাউই। তিনি কিতাবুল আমওয়াল লিখেছেন। তিনি সেই কিতাবের মধ্যে লিখেছেন যে কাফেরারা যে বলতো সুদ আর ব্যবসা এক জিনিস, এইটা একটা উদাহরণ দিয়েছেন। যে মনে করেন একজন লোক 1,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া একটা বালেগ মেয়েকে বিয়ে করেছে। 1,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া একজন বালেগ মেয়েকে বিয়ে করেছে।
তো বিয়ে করার পরে তারা সংসার করতেছে, এটা হালাল না হারাম? জুড়ে বলে। মহারানা দিছে, সাক্ষী আছে, সব ঠিক আছে, মানে বিয়ে করছে আর কি। 1,00,000 টাকা মহারানা ধার্য করিয়া বিয়ে করে সংসার করতেছে, এটা জুড়ে বলেন হালাল না হারাম? হালাল। আরেকটা লোক 1,00,000 টাকা দেয়া একটা মেয়ে আনছে, শুনতে খারাপ লাগে, একটা মেয়ে আনছে 1,00,000 টাকা দেয়া। তা আব্দুর রহমানে আনছে 1,00,000 টাকা দেয় একটা মেয়ে, সাক্ষী রাইখা দেনমোহর ধার্য করিয়া। আর ওই বেচারায় কি করছে, একটা মেয়ে আনছে 1,00,000 টাকা দেয়। আপনারা বলেন দুইজনে কাম তো একটাই করছে, কিন্তু নাম দুই রকম। একটার নাম বিয়া আর একটার নাম হইল গণিকা বৃত্তি, বেশ্যা বৃত্তি, জেনা। নাউজুবিল্লাহ বলেন। একটার নাম বিয়া নিকা আর একটার নাম কি জেনা। কথা বলেন ঠিক কিনা? কাম কিন্তু একটাই, এও সংসার করতেছে, হেও সংসার করতেছে, কাজ কিন্তু একটা। কি বুঝলেন? তাহলে ওই বেচারায় করছে কি, এও এক মেয়ে আনছে, হেও কিন্তু এক মেয়ে আনছে, মাঝখানে করছে কি একটু ঘুরাইছে কোনটা, কাবিনটা ধরছে, কাবিন তো হে বেটাও দিছে, ঠিক আছে নি, হেও তো 1,00,000 দিছে, কিন্তু এখানে অতিরিক্ত একটা কাম করছে, এটা কোনটা, ইজাব কবুল। ইজাব আর কবুল, বিয়ের জন্যে ইজাব কবুল করছে। একজন উকিল ছিল, সাক্ষী ছিল 2 জন, হ্যাঁ, ছেলের পক্ষ থেকে আরো 2 জন সাক্ষী, এগুলি ছিল কিনা বিয়েতে। আর ওই যে হ্যাঁ মেয়ে লই আইছে, এটার মধ্যে কোনো এটা আছে, কাজ হিসাব আইছে না। ওহন বুঝছেন তো, কাম কিন্তু একটাই। কাম কি একটাই রে ভাই। ব্যবসা আর সুদ বিষয়টা বোঝার জন্যে ওই যে মৌলানা এত সুন্দর করে উদাহরণ দিছে, আমার অকরে যুক্তির লগে মিল পড়ছে, আমার মনের লগে মিল পড়ছে, এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভাই ব্যবসাটা হইলো এই ধরনের আর সুদটা হইলো এই ধরনের। সুদ আর ব্যবসাকে দেখতে একরকম লাগলেও ওই যে ঘুরাইয়া মানে কাজ হিসাব এনে এরপর সুন্দর করে আপনি সাক্ষী রেখে মহারানা ধার্য করে লোকজনরে জানাইয়া আপনি যে কাজটা করলেন, ওলিমা অনুষ্ঠান করলেন, এই ওলিমা তো হেই ছেলেটার নাই, আছে নাই, জনগণে মান্য নিব? মান্য নিবে না। যার কারণে ওই যে ঘুরাইলো ছেলেটা, একটু সময় ব্যয় করলো, ঘুরাইলো, এই ঘুরানোর নাম হইল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝছেন? তা আপনার টাকাটা হালাল করার জন্যে একজন লোক আপনার কাছে চাইছে, ভাই আমারে 10,000 টাকা দাও, আমি তোমারে একটু বাড়ায় দিব না। এই আস্তাগফিরুল্লাহ, এটা কি কইলে, আমি কি সুদকুর নাকি? আমি কি সুদকুর? এই কথাটা আপনি বলবেন, কিন্তু আপনি তারে জিজ্ঞেস করেন, দেন হালাল করার পদ্ধতি একটু ঘুরাইয়া নেন। আপনি তারে জিজ্ঞেস করেন, বাইরে তুমি কি কিনবা? যে 10,000 টাকা আমি মোবাইল কিনবো। তো ঠিক আছে, আমি মোবাইলটা কিনে দিই। আপনি বাজারে যাবেন, মোবাইল কিনে বলবেন, এই মোবাইল এখন আমি মালিক। আল কবজ করতে হবে, মোবাইলটা কিনে আপনার হাতে আনতে হবে, আপনি মালিক হতে হবে। মালিক হইলেন, মালিক হইয়া বলবেন, ভাই এই মোবাইলের মালিক আমি, এখন আমি তোমার কাছে বিক্রি করব 1,000 টাকা বাড়াইয়া। ঠিক আছে? ওই দেখেন হালাল হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঘুরাইয়া কইছে না, এই ঘুরাইয়া আপনি 1,000 টাকাই নিন, কিন্তু হে বেটা 10,000 টাকা নগদ দেলছে, 1,000 টাকা বাড়ায় নিছে, কবিরা গুনাহ করছে। আর আপনি যে ওই মোবাইল কিনে দিছেন, এই জন্য আপনার এটা হালাল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তো ভাই সংক্ষেপে আমি বুঝাই দিলাম, এটার নাম হইল ব্যবসা। এখন যারা সুদের বিজনেস করব তাদের অবস্থাটা কি হইব শুনি। এখন বর্তমানে মেরাজ মাস চলতেছে না, রজব, মেরাজ হয়েছিল এই মাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখাইলেন। কি দেখাইলেন? জান্নাত ও জাহান্নাম। তিনি ঘুরতে ঘুরতে জাহান্নামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলেন একটা উপত্যকা। এই উপত্যকার মধ্যে একটা মানুষকে, উপত্যকার মানে পুকুর আর কি, পুকুর, রক্তের পুকুর, এই পুকুর ভর্তি রক্ত আর রক্ত। পুকুরের পারে দাঁড়িয়ে আছে একজন লোক। ফেরেশতা তার মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটায়।
মাথাটা ফেটে যাবার পরে ধাক্কা দিয়ে তাকে ওই রক্তের নদীর মধ্যে ফেলে দেয়। এইভাবে তারে কিছুক্ষণ সুবায় সে উঠতে চায়, উঠতে পারে না। পরে আবার ফেরেশতা তারে উঠায় মাথা ঠিক হয়ে যায়, আবার একটা বাড়ি দিয়ে ফাটায় আবার ওই রক্তের ভিতরে ঢুকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির চিৎকার শুনে হৃদয়ের মধ্যে দরদ সৃষ্টি হলো। তিনি জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এই লোকটাকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি দুনিয়ায় থাকতে সুদের ব্যবসা করত, টাকা লড়াইয়া সারাইয়া বাড়াইতো। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ হজ করে আসছে, আসার পরে এখন আর লড়াইয়া সারাইয়া বাড়ায় না, কিন্তু আরেকজনের মাধ্যমে বাড়ায়। কয় কি গো মিয়া, হাজি সাহেব আপনি আইলেন যে? কয় আইলাম যে আমার মেয়ে কিছু টিয়া পাইব এরা বাইত, মেয়ে টাকা পাইব এরা বাইত, এর লাগে আমি আইছি, নিতে পাইছি। তো মেয়ে কি ধরনের টাকাটা পায় বুঝছেননি কাহিনীটা? এখন উনি সুদের ব্যবসা ছাড়িয়ে দিছে, কিন্তু এখন মেয়ের এটা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি উনি নিজে সুদখোর হইলেন কিনা? হইল কিনা? এই জন্য আমার ভাইরা, আপনি নিজে সুদের বিজনেস করবেন না, অপরকে সুদের বিজনেস খুলেও দিবেন না। কি ভাই, বুঝে আসছে আপনাদের? আচ্ছা, এখন এই রক্তের মধ্যে কেন নিক্ষেপ করে, এটার ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় এসেছে যে যারা সুদখোর তারা জনগণের রক্ত শোষণ করে, রক্ত চুষে বড় হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। কথা বলেন ঠিক কিনা? সুদখোররা কি গরিবের রক্ত চুষে বড় লোক হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রক্তের উপত্যকায় তারে বারবার নিক্ষেপ করবেন, তার মাথার থেকে রক্ত নিয়ে ওই রক্তের মধ্যে তারে চুবাইব। নাউজুবিল্লাহ বলেন। এই কষ্ট লোকটি কিয়ামতের আগ পর্যন্ত পেতেই থাকবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক জায়গায় প্রেরণ করবেন। আরেকখানা হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে, যে পেটের ভিতরে, পেটটা বিশাল বড়, একটা ডুলি কয় না, ডুলির মতো পেটটা, কিন্তু ভাই ওই কাঁচের ভিতরে, আপনারা একুরিয়াম দেখছেন, একুরিয়াম যারা দেখেছেন বিভিন্ন হোটেলে থাকে, একুরিয়ামের ভিতরে মাছ লড়তেছে এইভাবে দেখা যায়। তো ঠিক পেটটা হয়ে যাবে একটা একুরিয়াম। ওই পেটের ভিতরে সর্প ঘুরতেছে, ভর্তি পেট ভর্তি শুধু সর্প আর সর্প, সাপ। নাউজুবিল্লাহ। কথাটা বুঝে আসছে? এরা কারা? সুদখোর। এরা কারা? সুদখোর। সুতরাং আমার ভাইরা, সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাই দিলাম সুদ কি জিনিস আর ব্যবসা কি জিনিস, দুইটার মধ্যে পার্থক্য বুঝাই দিলাম। আজকে থেকে তওবা করেন।